এখানে প্রথমে আলু কেটে পেঁয়াজ কেটে মাংসটা ভালো করে বেছে নিচ্ছি। তারপরে দেখো আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি বড় বড় করে। এখানে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ গোটা জিরে লঙ্কা নিয়ে না হলেও তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখন হচ্ছে এটা মিক্সিতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটাকে এখন মিক্সিতে বসিয়ে দেবো। একটু জল দিলাম। তারপর এখন দেখুন মাংসগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আগে তো বেছে রেখেছিলাম, সেটাকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার একটু মাংস ধোয়ার বাটিটা একটু ছোট হয়ে গেছে। এখন একটু কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেলে মাংসটা করব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দিলে তেলের মধ্যে ছিটবে, সেই কারণে আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নেব, তাহলে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটবে না গায়ে। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতাটা এখানে দিয়ে দিলাম। এখানে একটু গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম, এটা আপনাদের দেখানো হয়নি। এখন একটু গরম হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। ভাজার পর এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সুন্দর করে পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের উপরে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও ভেজে নেব একসাথে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, পেঁয়াজের সাথে একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে। তারপর আলুগুলো একটু আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর উপর মাংসটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে কোচবিহারের কচি পাঁঠার মাংস। কোচবিহারের পাঁঠার মাংস হচ্ছে বিখ্যাত, কচি পাঁঠা। তারপর মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটাকেও ভেজে নেব। মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে। তারপর এর উপরে মশলাটাকে দিয়ে দেব। দেখুন মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে কষা কষা করব। কষা কষা করে সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংসটা কষা কষা হয়ে যাবে যখন একটু ভালোভাবে বেশ লাল লাল হয়ে যাবে, তারপর ঝোল দিয়ে দেবো। এই দেখুন ঝোল দিয়ে দিয়েছি। তারপর মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখুন আমাদের মাংসটা এবার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন।
এখানে সবাই মিলে খাচ্ছি আমরা। আজকে এখানেই শেষ হলো ভিডিওটা। আবার পরের দিন নেক্সট ভিডিও আসবে।